দীর্ঘ ফ্যাসিবাদী শাসনমুক্ত বাংলাদেশে এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রকৃত অর্থে নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগের আমলে বিনা ভোটের নির্বাচন, নিশিরাতের ভোট ও আমিডামি নির্বাচনের নেতিবাচক অভিজ্ঞতার কারণে একটা সময় মানুষ ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করে দিয়েছিল। মাইক দিয়ে ডেকেও ভোটারদের কেন্দ্রে নেওয়া যেত না। সর্বোপরি আওয়ামী লীগের ভেঙে দেওয়া ভোট ব্যবস্থা পুনরুদ্ধারের যাত্রা ছিল এবারের নির্বাচন। এই নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া ও কম পরিচিতি প্রার্থীদের অনেকেই নির্বাচনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে আলোচিত ও হেভিওয়েট নেতাদের অনেকেই পরাজিত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী যেমন রয়েছেন, তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরাও রয়েছেন। আবার দল দুটির জোটের আলোচিত প্রার্থী ছাড়াও রয়েছে অন্য ছোট দলের প্রার্থী। নির্বাচনের সবচেয়ে আলোচিত ঘটনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ হেভিওয়েট প্রার্থীর পরাজয়। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মোহাম্মদ শিশির মনির নিজ নিজ আসনে হেরে গেছেন তারা। এর মধ্যে খুলনা ৫ আসনের জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের চেয়ে ২,৭০২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি। বিএনপির সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪৭,৬৫৮ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে জামায়াতের সাবেক সংসদ সদস্য গোলাম পরোয়ার পেয়েছেন ১,৪৪,৯৫৬ ভোট। কক্সবাজার ২ আসনের বিএনপির প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে গেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তিনি পেয়েছেন ৮৯,৬৩৪ ভোট। বিজয়ী বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পেয়েছেন ১,২৫,২৬২ ভোট। হামিদুর রহমান আজাদ ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে এমপি হন। সুনামগঞ্জ ২ আসনের বিএনপির প্রার্থী নাসির চৌধুরীর কাছে পরাজিত হয়েছেন জামায়াতের মোহাম্মদ শিশির মনির। নির্বাচনে শিশির মনির পেয়েছেন ৫৭,৮৫৮ ভোট। বিএনপির নাসির পান ৯৭,৭৯০ ভোট। সে অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ৩৯,৯৩২ ভোট বেশি পেয়েছেন। সিলেট ৬ আসনের জামায়াতের প্রার্থী ও দলের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিনকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির ইমরান আহমদ চৌধুরী। ইমরান চৌধুরী পেয়েছেন ১,০৮,৬২২ ভোট। সেলিমউদ্দিনের প্রাপ্ত ভোট ৯৭,৭৩৭। ১০,৮৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষ। ঢাকা ৭ আসনে ১,০৪,৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ পেয়েছেন ৯৮,৪৮৩ ভোট। ভোটের ব্যবধান ৬,১৮৩। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ঢাকা ১৭ আসনের বেশ আলোচিত ছিলেন জামায়াতের প্রার্থী ডক্টর SM খালিদুজ্জামান। এই আসনে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। পিরোজপুর ২ আসনে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে হিসেবে বেশি আলোচিত ছিলেন তার বড় ছেলে শামীম সাঈদী। তবে বিএনপির প্রার্থী আহমদ সোহেল মঞ্জু ১,০৫,১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর শামীম সাঈদী পান ৯৬,৮৯৭ ভোট। তবে পিরোজপুর ১ আসনে সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১,৩২,৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদের সময়ে জেলে নিষ্ঠুর নিপীড়নের শিকার ঠাকুরগাঁও ১ আসনের জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই প্রতিদ্বন্দ্বী শুরু থেকেই আলোচনায় ছিলেন। তবে ৭২,৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন মির্জা ফখরুল, আর দেলোয়ার হোসেন পেয়েছেন ৪৪,৪০২ ভোট। ঢাকার নির্বাচিত আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ঢাকা ৮।
এই আসনে বেশি আলোচিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আসনটিতে নাসির উদ্দিন পাটোয়ারি মাত্র 5,000 ভোটের ব্যবধানে হেরে যান। এখানে মির্জা আব্বাস পান 59,366 ভোট আর নাসির উদ্দিন পাটোয়ারি পান 54,127 ভোট। ঢাকা 14 আসনের 2 হেভিওয়েট প্রার্থী ছিলেন গুম খুন নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি ও গুম ফেরত জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। তবে আসনটিতে ব্যারিস্টার আরমানের কাছে পরাজিত হন বিএনপির প্রার্থী তুলি। তিনি পেয়েছেন 80,927 ভোট আর ব্যারিস্টার আরমান 96,784 ভোট পেয়ে বিজয়ী হন। ভোটের ব্যবধান 15,857। ঢাকা 13 আসনের আলোচিত প্রার্থী মজলুম আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বিএনপির প্রার্থী ববি হাজ্জাদের কাছে হেরে যান। ধানের শীষ প্রতীকে ববি পেয়েছেন 88,387 ভোট আর জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের রিকশা প্রতীকে মামুনুল হক পান 86,067 ভোট। তাদের ভোটের ব্যবধান 2,320। জুলাই বিপ্লবের প্রথম সারির নেতা হিসেবে ভোটের মাঠেও আলোচনায় ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি পঞ্চগড় 1 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিএনপির প্রার্থী নওশাদ জামিরের কাছে হেরে যান। নওশাদ ধানের শীষে 1,74,430 ভোট পেয়েছেন। শাবলাকলির সার্জিস পান 1,66,126 ভোট, ব্যবধান 8,304 ভোটের। ঢাকা 9 আসনে বেসরকারি ফলাফলে হেরেছেন স্বতন্ত্র নির্বাচন করা সাবেক এনসিপির নেত্রী তাসনিম জারা। ফুটবল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 44,684 ভোট। এই আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন 1,11,212 ভোট। তিনি তাসনিম জারার চেয়ে 66,528 ভোট বেশি পেয়েছেন। এই আসনের ফলাফলে জারার অবস্থান তৃতীয়। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুনকে হারিয়ে জয় তুলে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ও 3 আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বুলবুল পেয়েছেন 1,89,613 ভোট আর হারুন পেয়েছেন 1,26,997 ভোট, ব্যবধান 62,616 ভোট। আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি জামায়াতের আব্দুল বাতেনের কাছে হেরে যান। আব্দুল বাতেন 88,828 ভোট এবং আমিনুল হক 85,467 ভোট পান। খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 93,789 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলোচিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে 88,197 ভোট পেয়ে পরাজিত হন। খুলনায় 1 আসনে 50,434 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতের আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে আমির এজাজ খান 1,20,092 ভোট পেয়ে বিজয়ী হন। কৃষ্ণ নন্দী পান 69,658 ভোট। ঢাকা 4 আসনে পরাজিত হন বিএনপির সম্ভাবনাময় প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি 3,000 ভোটের ব্যবধানে পরাজিত হন জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের কাছে। দাড়িপাল্লা প্রতীক নিয়ে মোট 77,367 ভোট পেয়েছেন জয়নুল। রবিন পান 74,447 ভোট। নানা চড়াই উতরাইয়ের পর বরগুনা 2 আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি। কেতলি প্রতীকে তার প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র 3,426। এই আসনে তিনি জামানতও হারিয়েছেন। বরিশাল 5 ও বরিশাল 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এছাড়া বরিশাল 4 আসনের প্রার্থী তার ভাই সৈয়দ ইহসাক মোহাম্মদ আবুল খায়ের পরাজিত হন। আরেক ভাই ঢাকা 4 আসনে মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানিও পরাজিত হন।
হাত পাকা প্রতীকে মোসাদ্দেক বিল্লাহ মাত্র ৬,৫১৮ ভোট পেয়ে জামানত হারান। যদিও জামাত জোট থেকে বের হয়ে যাওয়া ইসলামী আন্দোলন এবার নির্বাচনে ২৫৩টি আসনে প্রার্থী দেয়। এর মধ্যে একমাত্র বরগুনার এক আসন ছাড়া বাকি সব আসনেই তাদের হাত পাকার প্রার্থীরা পরাজিত হন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব, ফেনী ২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া ঝিনাইদহ ৪ আসনের রাশেদ খান, বরিশাল ৩ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ, পটুয়াখালী ৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন, ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নওয়াসিন্দি ২ আসনে এনসিপির নেতা সারোয়ার তুষার নির্বাচনে পরাজিত হয়েছেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।